আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কের প্রস্তুতির জন্য ইংলিশ টেক্সট বুক তালাশ বইটি সম্পর্কে জানতে চেয়েছিলে। সো আমি তোমাদেরকে দেখাবো যে আসলে এই বইটি কিভাবে সাজানো আছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু তোমাদেরকে দেখাতে চাই এই তালাশ বইটি আসলে তোমাদের জন্য কতটুকু উপকারী। খেয়াল করে দেখো, এই ইংলিশ টেক্সট বুক তালাশটা হলো তোমার টেক্সট বইয়ের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের একেবারে ধরে ধরে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস দেওয়া আছে। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পার্টস পিস পিস অ্যানালাইসিস করেছি। এরপরে হলো তোমার প্রতিটি লেসনের ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা অনুবাদ রয়েছে। এরপরে তোমরা দেখবে যে প্রতিটি বাক্যের অনুবাদটা আছে। এরপরে গুরুত্বপূর্ণ লেসন অনুসারে এইসিসি মডেল কোয়েশ্চেন। সো তোমরা অনেকে মডেল কোয়েশ্চেনের জন্য আলাদা বই কিনো। এই বইটা এত মোটা হয়েছে, এর পেছনে আরেকটা কারণ হলো এখানে আমাদের মডেল কোয়েশ্চেনগুলো সংযুক্ত আছে। তারপর হচ্ছে অনুশীলনের উত্তরগুলো আছে। মানে অনুশীলনের উত্তরটা বলতে তোমরা অনেকে হয়তো বুঝো না, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো তোমাদের যে ইংলিশ টেক্সট বইটা আছে ওই টেক্সট বইয়ের দেখবা যে প্রত্যেকটা লেসনের পরে ABCD দিয়ে এরকম অনেক কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো তোমরা কোথাও পাবা না, উত্তরগুলো কোথাও নাই। বাট এগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেনের ক্ষেত্রে এবং MCQর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। সো এই অনুশীলনের উত্তরগুলো তোমরা পাবা। এরপর উইথ অ্যান্ড উইদাউট ক্লু। সো যেহেতু 100 মার্কের, তোমাদের টেক্সট বইয়ের বাইরে যে উইথ ক্লু উইদাউট ক্লু রয়েছে সেগুলো এই বইতে সংযুক্ত করা আছে। এরপরে দেখো রিঅ্যারেঞ্জ। তোমাদের রিঅ্যারেঞ্জের কথা যদি বলি, রিঅ্যারেঞ্জ আমরা প্রথমে সাজিয়েছি তোমাদের বাসায় যেন প্র্যাকটিস করতে পারো ওইভাবে। এরপরে আমরা হচ্ছে তোমাদের একবারে সুন্দরভাবে গল্প আকারে দিয়েছি যাতে করে তোমরা যে কোনো রিঅ্যারেঞ্জ কয়েকবার রিডিং পড়ে সেগুলো আয়ত্ত করতে পারো। এরপরে 40 মার্কের রাইটিং পার্ট। সো 40 মার্কের যে রাইটিং পার্ট রয়েছে এই রাইটিং পার্টগুলো কিভাবে আছে সেগুলো আমি যদি একটু দেখাই। দেখো, এগুলো তোমাদের ইন্ডেক্স, মানে হচ্ছে তোমাদের ইউনিট বেসড যেই গুরুত্বপূর্ণ লেসনের মডেল কোয়েশনগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। সো তোমরা জানো কিছু কিছু লেসন আছে যে লেসনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমরা এক এক করে সেগুলো দিয়েছি। এরপরে তোমাদের দেখো, তোমাদের যে প্যারাগ্রাফ আছে, রাইটিং পার্টের প্যারাগ্রাফ রয়েছে, তোমাদের ইনফর্মাল লেটার, ইমেল রাইটিং, তারপর হচ্ছে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে, থিম রাইটিং রয়েছে, প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা আছে। সো আমি একটু তোমাদেরকে দেখাতে চাই যে আমাদের বইটা আমরা কিভাবে সাজিয়েছি। হ্যাঁ, দেখো, তোমাদের ইউনিট 1-এ তোমরা যখন বইটা খুলবে এখানে একটা প্যারট আছে, একটা প্যারটের ছবি আছে। সো আমরা যেটা করেছি, দেখো, বইটা খোলার পরে তোমাদের ইউনিট 1 লেসন 1-এর একেবারে যেভাবে দেওয়া আছে, দেখো, গিভ আ পারসন আ ফিশ অ্যান্ড ইউ ফিড দেম ফর আ ডে, এভাবে লেখা আছে। এরপর দেখো এ নাম্বারে, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন। সো এইটার উত্তরটা কিন্তু কোথাও নাই, তোমরা সবাই জানো এটার উত্তর কিন্তু তোমাদের বইতে নাই বা বিভিন্ন গাইড বইতে নাই। বাট আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। এরপরে দেখো এখানে A B দুইটা প্রশ্ন আছে, দিলাম। এরপরে মেইন আলোচনায় আমরা আসলাম, অনস আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড। এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যে কাজটা করেছি, আমরা এখানের প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা সেন্টেন্সের আমরা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছি। দেখো প্রত্যেকটা লাইনে এখানে ইট ওয়াজ আনলেটার্ড, ইট হচ্ছে প্রোনাউন, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আনলেটার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের এইভাবে আমরা ফ্র্যাগমেন্টেড ট্রান্সলেশন প্লাস হচ্ছে লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পার্টস পিস পিস দেখিয়েছি। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। দেখো এতটুকু অংশ থেকে আমাদের কোন সিনোনিমগুলো ইম্পর্টেন্ট তোমরা জানো। তোমাদের যখন MCQ আসে, মানে হচ্ছে তোমাদের যখন এইচএসসি মডেল কোয়েশ্চেন হিসেবে বা তোমাদের MCQ আনসারিং কোয়েশ্চেন যখন আসে তখন ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমাদের অনেক বেশি জানা লাগে। সো এখানে ওয়ার্ড মিনিং দিয়েছি এবং সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি। দেখো এখানে প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে সাজিয়েছি। সো এই এটুক টেক্সট আমরা আবার বিশ্লেষণ করেছি। আবার বিশ্লেষণ করার পরে দেখো এইখান থেকে যে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, জাস্ট অতটুকু অংশের মোস্ট ইম্পর্টেন্ট 5টা আমরা সিনোনিম অ্যান্টোনিম এখানে দেখিয়েছি। এরপর দেখো আমি যদি তোমাদেরকে দেখাই যে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের এই অংশ শেষ হওয়ার পরে আমরা হচ্ছে মডেল কোয়েশ্চেন যুক্ত করেছি। সো আমি একটু মডেল কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি বা মডেল কোয়েশ্চেনটা দেখাচ্ছি যে এতটুকু পড়ার পরে তোমাদের এই অংশটুকু থেকে তোমাদের মডেল কোয়েশ্চেন আসে বা তোমাদের এখান থেকে তোমরা বিভিন্ন বই থেকে মডেল কোয়েশ্চেন পড়ো। সো তোমরা এই বইতে মডেল কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলছি যে যারা এই বইটা নিবা তোমরা এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতেই অনেক ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা তোমাদের এইচএসসি লাইফে। সো যারা 27 ব্যাচ রয়েছো, যারা 26 ব্যাচ রয়েছো, এই বইটা পড়তে অনেক বেশি সময় লাগবে না, কারণ এটা একটা উপন্যাসের মতো। তুমি জাস্ট রিডিং পড়ে যাবা, খুব মজা করে বাংলা অনুবাদ সহ তুমি সুন্দরভাবে
পড়তে পারবা। সো অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এই বইটা কবে শেষ করব? জাস্ট তুমি ১ থেকে ১.৫ মাস টার্গেট নাও। এই বইটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সো এখানে আমি তোমাদেরকে যদি বলি তোমাদের থিমটা যদি আমি দেখাই, থিম রাইটিংটা দেখো প্রত্যেকটা এই যে কবিতা রয়েছে, এই কবিতার আমরা হচ্ছে যে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেইন করেছি। এটার ইনার মিনিং গুলা কি আছে এবং তুমি থিম লেখার ক্ষেত্রে কোন, কোন জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো সব দেওয়া আছে। আশা করি যারা হচ্ছে এই বইটা অর্ডার করবে সেরা একটা প্রস্তুতি নিতে পারবে। সো এই বইটা অর্ডার করতে পারবা তোমরা রকমারিতে। সাথে হচ্ছে আই এডুকেশন পেজে নক দিয়ে অথবা এই স্ক্রিনে দেওয়া নম্বরে। সো আর দেরি না করে এই বইটি সংগ্রহ করে নাও। লাখ, লাখ শিক্ষার্থীদের থেকে এগিয়ে যাও। কারণ এই বইটা পড়লে তুমি অন্যদের চেয়ে ইউনিক হবে এবং এই বইটা আমরাই প্রথম বলছি কারণ হ্যাঁ, অনেকে অনেকভাবে বই লিখেছে বাট আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যেই কাজটা করেছি, একেবারে পার্টস অফ স্পিচ এনালাইসিস করে তোমাদেরকে দেখিয়েছি, এটা অন্য কোথাও নেই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা হতে পারে তোমার সর্বোত্তম বন্ধু তোমার ইংলিশ পাসের ক্ষেত্রে এবং ইংলিশে ভালো করার ক্ষেত্রে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।